বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, অধ্যাপক ইউনূস ভয়ের মাধ্যমে দেশ চালাচ্ছেন। তিনি দাবি করেন, এই শাসনের কারণে দেশে আতঙ্ক, স্থানান্তর এবং ধর্মনিরপেক্ষ আবহ ক্ষতির মুখে পড়েছে। দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনা তিনি উল্লেখ করে বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভয়াবহ বিপদে আছে। ভারতীয় গণমাধ্যম নিউজ 18কে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমরা চোখের সামনে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক পরিচয়কে বিক্ষত হতে দেখছি। অধ্যাপক ইউনূসের শাসনে জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী উগ্রপন্থী গোষ্ঠীকে রাজনৈতিক ভূমি এবং নিরাপত্তা দেয়া হয়েছে। তিনি দাবি করেন, তার সরকার কখনো ভিন্নমতের মানুষের উপর নিপীড়ন চালায়নি, তবে বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের কারাবরণ করতে হচ্ছে। শেখ হাসিনা অভিযোগ করেন, অধ্যাপক ইউনূসের কখনোই গণতান্ত্রিক বৈধতা ছিল না। একজন বাংলাদেশীও তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনেনি, বরং তিনি বারবার নির্বাচন পিছিয়েছেন এবং বাংলাদেশের সংবিধানকে নিজের এজেন্ডা অনুযায়ী ভেঙেচুরে ফেলার চেষ্টা করেছেন। তিনি বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। তার অভিযোগ, 120 এমপি সহ তার দলের 1,52,000-এরও বেশি সদস্য কারাগারে আছেন। তাদের প্রয়োজনীয় স্থান, চিকিৎসা এবং খাবার দেওয়া হচ্ছে না। এর মধ্যে 9,000-এরও বেশি মানুষের বিরুদ্ধে কোনো মামলাই নেই।